পাশাপাশি দিল্লির পুরনো রাজেন্দ্রনগরে ইউপিএসসির কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে 3 পড়ুয়ার মৃত্যুর খবর উঠে এসেছে। 10 মিনিটের বৃষ্টিতে বেসমেন্টে প্রায় 7 ফুট জল জমে যায় বলে খবর। পাম্প চালিয়ে ভোররাত পর্যন্ত চলে এই জল বের করার কাজ। 3 পড়ুয়ার মৃত্যুর পর পুরনো রাজেন্দ্রনগর এলাকাতে বিক্ষোভ দেখাতে শুরু করে এই পড়ুয়ারা। দিল্লির আপ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। দুর্ঘটনার জন্য আপ সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলতে থাকে বিজেপিও। যা ঘিরে কার্যত উত্তাল পরিস্থিতি দিল্লির রাজনৈতিক মহলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, ঠিক কি জানতে পারছো এই পরিস্থিতিতে? একেবারে আপ সরকার তো প্রশ্নের মুখে। যে কোচিং সেন্টার, আইএস সেন্টার, যেটা কোচিং সেন্টার, সেই সেন্টারের মালিক এবং তার কোঅর্ডিনেটর দুজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তার সঙ্গে 3টি মামলা রুজু করেছে। একটি মামলা হচ্ছে এই কোচিং সেন্টারের বিরুদ্ধে, একটি মামলা হচ্ছে কোচিং সেন্টারটা যে বিল্ডিং এর মধ্যে, অর্থাৎ সেই বিল্ডিং এর মালিক তার বিরুদ্ধে, এবং এই ওল্ড রাজেন্দ্রনগর এই এলাকার যে নিকাশি ব্যবস্থার দায়িত্বে যারা আছেন এবং পুরো আধিকারিক যারা এইটার দেখাশোনা করেন, তাদের বিরুদ্ধে 3টি মামলা রুজু করা হয়েছে এবং তার ওপর ভিত্তি করে তদন্ত চলছে। এবং দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল হর্ষবর্ধন যেটা বলেছেন যে যত দ্রুত সম্ভব এই তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। দিল্লির মেয়র তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পুরো আধিকারিক অর্থাৎ পুরসভার তরফ থেকে যদি কারো কোনো গাফিলতি থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে, কেউ ছাড় পাবেন না। তার সঙ্গে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তর নির্দেশ দিয়েছেন দিল্লির রাজস্ব ও জল বোর্ড মন্ত্রী অতীশী। সবকিছু মিলিয়ে কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা রাজনীতির রং লাগছেই। তার কারণ যে এলাকা, এই যে ওল্ড রাজেন্দ্রনগর, সেই রাজেন্দ্রনগর এলাকার যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থার কিন্তু একটা বেহাল অবস্থা, সেটা কিন্তু বারবার সামনে এসেছে। এবং এই যে কোচিং সেন্টার, আইএস এর যে সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য যারা কোচিং নেন, এই কোচিং সেন্টারের পড়ুয়ারাও কিন্তু একাধিকবার স্থানীয় যে কাউন্সিলর, সেই কাউন্সিলরকে জানানো হয়েছিল, স্থানীয় যে বিধায়ক তাকে জানানো হয়েছিল যে এই ড্রেনগুলো ভালো করে পরিষ্কার করা হয় না, তার ফলে অল্প বৃষ্টিতেই কিন্তু ড্রেন উপচে পড়ে রাস্তায় জল চলে আসে। শুধুমাত্র রাস্তায় নয়, রাস্তায় জল তো জমেই থাকে, তার সঙ্গে বিভিন্ন বাড়িতে জল ঢুকে যায়, তার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। একদমই, অর্থাৎ এই পরিস্থিতিতে প্রশ্নের মুখে আপ সরকার। অনেক ধন্যবাদ দিব্যেন্দুদা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। घंटे से ज्यादा हो गए हैं, अभी तक ना तो दिल्ली सरकार का कोई मंत्री आया है, ना ही एमसीडी की मेयर आई है, कोई अधिकारी नहीं आया है, इन बच्चों को अपने हाल पे छोड़ा हुआ है। मैं ये मानती हूँ कि ये जो मौत हुई है ये कोई डिजास्टर नहीं है, ये सीधे सीधे मर्डर है। एफआईआर दर्ज होनी चाहिए। ये जितने भी सरकार के बहुत बड़े बड़े नुमाइंदे हैं, इन सब पे एफआईआर होनी चाहिए, सबकी जिम्मेदारी बनती है। नंबर 1। नंबर 2, ये बच्चे देश के अलग अलग कोनों से यूपीएससी की तैयारी करने दिल्ली आते हैं, बहुत बड़े बड़े सपने लेकर आते हैं। इनके माँ बाप कैसे कैसे कर कर इन्हें दिल्ली भेजते हैं, और उसके बाद इन बच्चों की इतनी दर्दनाक मौत होगी और कोई एक्शन नहीं लिया जाएगा। ये जितने भी लोग हैं इन्हें यहाँ आना चाहिए, मंत्री को तुरंत आना चाहिए, मेयर को तुरंत आना चाहिए, इन बच्चों का गुस्सा झेलना चाहिए और इनसे माफी मांगनी चाहिए। ऐसे दिल्ली नहीं चलेगी। दिल्ली देश की राजधानी है। आई एम गोइंग टू रेज दिस वेरी इंपॉर्टेंट इशू इन द पार्लियामेंट।